ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আগের দিন আমরা সাংখ্য যোগের 11 নম্বর দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি পড়েছিলাম বা আলোচনা করেছিলাম। সেখানে ভগবান বলছেন যে অর্জুন, তুমি যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো এবং পণ্ডিতের ন্যায় কথা বলছো, কিন্তু পণ্ডিতগণ যাদের প্রাণ চলে গেছে বা যাদের প্রাণ চলে যায়নি, যারা এখনো জীবিত আছে, তাদের জন্য কখনো অনুশোচনা করে না। অর্থাৎ একেবারে একটা স্থিতধী অবস্থার কথা ভগবান অর্জুনকে বলেছেন। তার পরের শ্লোকটা আমরা আজকে আলোচনা করি। ন তু এবম অহং ইয়াতু ন আসম ন ত্বম ন ইমে ইয়নো ধীপা ন চ এব ন ভবিষ্যাম সর্বে বয়ম অতঃ পরম। এইবারে একটা অসাধারণ দর্শনের কথা বললেন। সেটা কি বললেন না, বললেন অর্থাৎ আমি আগেও ছিলাম না, অর্থাৎ এই সৃষ্টির আগে আমি ছিলাম না, তুমিও ছিলে না। তুমি মানে এখানে অর্জুনকে বলছেন, বা এই রাজারাও ছিলেন না যাদেরকে নিয়ে তুমি যুদ্ধ করছো বা যাদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত, তারাও ছিলেন না, এমন নয়। অর্থাৎ আমরা সকলেই ছিলাম। কৃষ্ণ বলছেন যে আমিও ছিলাম, এই এই যুদ্ধর আগে আমিও ছিলাম, তুমিও ছিলে, এই রাজারাও কিন্তু ছিলেন। ন তু নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়ম অতঃপরম। আমরা সকলেই যে থাকবো না তাও নয়, অর্থাৎ প্রত্যেকেই আমরা কিন্তু থাকব। অতএব তুমি যাদের বিনাশের আশঙ্কা করছো, তাদের অথবা তোমার আমার সকলের কখনো কোনো কালেই বিনাশ নেই। শরীরের নাশে আত্মার কিন্তু নাশ হয় না। এখান থেকেই একটা চমৎকার দর্শনের কথা ব্যাসদেব কৃষ্ণের জবানির মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আত্মা এবং শরীর এই দুটো যে পরস্পর পৃথক, এটা বোঝাতে চাইলেন। শরীর, এই শরীরের কিন্তু নাশ আছে। দেখুন, শরীরটারই আমাদের বৃদ্ধি হয়। আমরা যখন বালক অবস্থায় থাকি তখন একরকম অবস্থা, একেবারে জন্মের সময় জায়তে অস্তি এরকম করে 6টা, বিপরিণমতে বর্ধতে অপক্ষীয়তে বিনশ্যতি, এই 6টা স্টেজ আমাদের পেরোতে হয়। জায়তে তার মানে আমরা যখন জন্মগ্রহণ করি, একেবারে যখন মায়ের কোলে জন্মাই, তখন একরকম আমাদের অবস্থা থাকে, সেটা হলো জায়তে, মানে ঠিক জন্মালাম। তারপরে অস্তি, আস্তে 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 আমাদের বৃদ্ধি হচ্ছে, তাই তো। বিপরিণমতে, তারপরে একটু 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 করে আমাদের পরিবর্তন হচ্ছে। তারপরে আস্তে আস্তে ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, শরীরের গঠনের পরিবর্তন হচ্ছে, আমি আস্তে আস্তে বড় হচ্ছি। অপক্ষীয়তে, তারপরে যা শরীরের বৃদ্ধি হয়েছিল সেগুলো আস্তে 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 ক্ষয় হচ্ছে। তারপরে বিনশ্বতি, আমি একবারে চিরকালের জন্য শেষ হয়ে যাচ্ছি। তাহলে এই যে ফিজিক্যাল পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জেস, এগুলো সব হয়, কিন্তু আত্মার কিন্তু কোনো পরিবর্তন নেই। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ একেবারে অর্জুনকে আস্তে 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 দর্শনের কথাটা ধরিয়ে দিলেন। বললেন, দেখো যে তুমি শরীরের নাশে কিন্তু কখনো আত্মার নাশ হয় না। অতএব স্বজন বিনাশের আশঙ্কায় তোমার শোক করা উচিত নয়। ঠিক আগের শ্লোকেই বলেছেন, যারা পণ্ডিত তারা কখনো কিন্তু শোক করেন না। পণ্ডিত কারা না, যারা একেবারে স্থিতধী ব্যক্তি, যাদের কোনো রকম কোনো অবস্থার পরিবর্তন হয় না, একেবারে সুখেষু বিগত স্পৃহ, পরে বলবেন অত্যন্ত সুখ হয়েছে, সেই সুখেও যারা একেবারে বিচলিত হন না। আবার দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, দুঃখেও যাদের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, তারাই হচ্ছেন প্রকৃত পণ্ডিত। তো এখানে বলছেন যে দেখো, তুমি এই যাদের জন্য তুমি শোক করছো, এই সমস্ত তাদের জন্য তুমি শোক করো না। এই বিষাদছন্ন অবস্থায় শ্রী ভগবান সূত্রাকারে আত্মতত্ত্ব বিশ্লেষণ করেছেন বা শরণাগত শিষ্যকে শ্রেয় তত্ত্ব বোঝাচ্ছেন। অর্জুন জানতে পারলেন যাদের সঙ্গে যুদ্ধ করবেন না ভাবছিলেন, তারা ইতিপূর্বে সবাই ছিলেন, পরেও তারা থাকবেন এবং এখনও আছেন। সুতরাং অর্জুনের যুদ্ধ করা বা না করার উপরে এদের থাকা বা না থাকা নির্ভর করছে না। এখানেই একটা অসাধারণ দর্শন কিন্তু দিয়ে দিলেন শ্রীকৃষ্ণ। বললেন, দেখো, এতক্ষণ তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে
বা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে ঠিক করেছিলে, তারা কিন্তু ছিল, তোমার জন্মের আগেও তারা ছিল, তোমার জন্মাবার পরেও তারা থাকবে। সুতরাং এই নিয়ে তোমার বৃথা কোনো আফসোসের বা বৃথা দুঃখ করার কোনো জায়গা তোমার নেই। যুদ্ধের ব্যাপারে দেহধারী অর্জুন কোনো কর্তৃত্বই নেই। সুতরাং বর্তমানে আমি কৃষ্ণ, তুমি অর্জুন, ওরা ভীষ্ম, দ্রোণ প্রভৃতি আমরা সকলেই পূর্বে ছিলাম, এখনও আছি। আমাদের মধ্যে নিত্য রয়েছে যা তা হচ্ছে জীবাত্মা। এবং জীবাত্মাটা, এই যে ভেতরে যেটা আছে আত্মা, সেই আত্মাটা কিন্তু একেবারে অনাদি অনন্ত, সেটার কিন্তু কোনো পরিবর্তন নেই, সেটা একেবারে চিরস্থায়ী। কিন্তু আগের আমাদের যে ড্রেস, সেইগুলো আমরা শুধু ধারণ করে আমরা এখানে অভিনয় করতে এসেছি। এইটাই একটা অসাধারণ দর্শন, একটা অসাধারণ দর্শনের কথা কিন্তু শ্রীকৃষ্ণ বলে দিলেন অর্জুনকে, যে একটা অসাধারণ দর্শনের কথা। যে দর্শনটা কি না, সেই দর্শনটা হচ্ছে যে এই জগৎ সংসারে একমাত্র তাঁরই অস্তিত্ব আছে, তিনি হচ্ছেন একমাত্র সত্য, বাকি সব হচ্ছে মিথ্যা। এবং যার জন্য তুমি চিন্তা করছো বা যাকে কেন্দ্র করে তুমি এই জগৎ সংসারটা আবর্তিত করছো, সেই বৃথা ভাবছো যে তিনি চলে গেলে, তার শরীর চলে গেলে হয়তো তিনি চলে যাবেন, তিনি চলে যাবেন না, তিনি থাকবেন, তার শরীরটা চলে গেলেও তিনি থাকবেন। পরের শ্লোকটা একটা অসাধারণ দর্শনের কথা, এটা খুব পরিচিত শ্লোক আমাদের। শ্রী ভগবান বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। দেহ এবং দেহি, এই দুটো আমরা একসঙ্গে অনেক সময় গুলিয়ে ফেলি। দেহ এবং দেহি যে একই জিনিস নয়। শরীর এবং শরীরই, যিনি শরীরটাকে আমাদের ধারণ করে আছেন, তিনি যে একই জিনিস নন, এটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। কেন গুলিয়ে ফেলি না, গুলিয়ে ফেলি আমাদের অবিদ্যার কারণের জন্য, আমাদের অজ্ঞানতার কারণের জন্য। অজ্ঞানটা কি না, অজ্ঞান হচ্ছে যে ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে মাস্টারমশাইকে বলেছেন, মাস্টারমশাই বলছেন ঠাকুরকে যে আপনি কি ঈশ্বর দর্শন করাতে পারেন? ঈশ্বর তখন বললেন, হ্যাঁ, তোমাকে যেমন দেখি ঠিক সেই রকমভাবে। তাহলে আমি দেখতে পাই না কেন? তখন একটা কাপড় দিয়ে দিলেন মাস্টারমশাই আর ঠাকুরের সামনে, বললেন দেখো, এই কাপড়ের জন্য তোমার আমার ব্যবধানটা হয়ে যাচ্ছে, আমি তোমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, তুমিও আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না। এইটাই হচ্ছে অবিদ্যা। এই যে অবিদ্যা, তাহলে ভগবান আমাদের সব সময় দেখছেন, ভগবান কিন্তু সমস্ত সময় আমাদের প্রতি ক্রিয়াশীল, তার শক্তি দিয়ে, তার ইন্দ্রিয় দিয়ে সমস্ত সময় আমাদের প্রতি ক্রিয়াশীল, কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি না। ওই বেদান্তের একটা খুব চমৎকার শ্লোক আছে যে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা নরহ পঞ্চভি রঞ্জিত কিম। খুব চমৎকার কথা। কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা নরহ পঞ্চভি রঞ্জিত কিম। কুরঙ্গ মানে হরিণ। হরিণ, দেখুন, হরিণ স্পর্শ, প্রত্যেকটা আমাদের তো 5টা ইন্দ্রিয় থাকে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই 5টা ইন্দ্রিয় হচ্ছে খুব শক্তিশালী। এই 5টা ইন্দ্রিয়র মাধ্যমে আমরা যা খুশি করতে পারি। চোখ দিয়ে আমরা যতক্ষণ এই নয়নটা যেদিকে যতদূর যাওয়া যায়, চোখের দৃষ্টি, সেই চোখের দৃষ্টি দিয়ে আমরা সবটুকু দেখতে পাই। তাই কি বলছে, কুরঙ্গ। কিন্তু যারা পশু পাখি, তাদের একটা ইন্দ্রিয় থাকে, একটা ইন্দ্রিয় তাদের শক্তিশালী। কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা নরহ পঞ্চভি রঞ্জিত কিম। হরিণ, হরিণ যদি একবার শব্দ শোনে, তাহলে হরিণ পাগল হয়ে যায়। সেই শব্দটা কোথা থেকে আসছে, সেটার পেছনে কিন্তু হরিণ আস্তে আস্তে ছুটে যায়। মানে শব্দটা কোথা থেকে আসছে সেটাকে হরিণ অনুভব করতে চায়। কুরঙ্গ মাতঙ্গ, মাতঙ্গ মানে স্পর্শ। হাতি, যেমন ধরুন, হাতি স্পর্শেই পাগল। আসামের দিকে যারা হাতি ধরে তারা জানবেন, একটা হাতি আরেকটা হাতির কিভাবে ধরে না, ওই হাতির সুর দিয়ে তাকে স্পর্শ করে, সেই স্পর্শেই হাতি একেবারে পাগল হয়ে যায়। তাহলে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ, পতঙ্গ একেবারে রূপ দেখে পাগল, তাই না? ওই যে আগুন জ্বলছে, সে জানে যে আগুনে ঝাঁপ দিলেই তার মৃত্যু, কিন্তু সঙ্গে সঙ্গে সে ঝাঁপ দিতে চায়, যে তার মৃত্যু, জন্ম মরণ, কখন তার মৃত্যু হবে, এগুলো
সে কিছুই চিন্তা করে না। তাহলে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন, মীন রস, একেবারে মাছ, যদি মাছকে আপনি কিছু দেন ওই রস জাতীয় খাবারে মাছ একেবারে পাগল হয়ে যায়। আর ভৃঙ্গা, ভ্রমর একেবারে গন্ধে পাগল, সেই গন্ধে ভ্রমর একেবারে সেই দিকে যায়। নরক পঞ্চভি রঞ্জিত কিম, আর মানুষের মধ্যে এই পাঁচটা ইন্দ্রিয়ই খুব শক্তিশালী, রূপ রস গন্ধ স্পর্শ এবং শব্দ। এই ইন্দ্রিয়গুলো, এই যে এক্সটার্নাল এলিমেন্টগুলো, এই বহিরিন্দ্রিয়গুলো এত শক্তিশালী বলেই আমরা আমাদের একটা অজ্ঞানতার বর্ম পরে থাকি। আমরা আমাদের একটা অজ্ঞানতার বর্ম, যেমন আমরা জামা কাপড় পরি, আমাদের শরীরটা লজ্জা নিবারণ করি কি আমাদের জামা কাপড় পরে। এই জামা কাপড়টা যখন আমরা উন্মুক্ত করে দিই তখন কিন্তু আমাদের শরীরটা আসল প্রকাশিত হয়। কীরকম না, খুব চমৎকার একটা উদাহরণ আছে যে কীরকম, যেমন সুবেশা নারী তার পতির নিকট স্বয়ং প্রকাশিত হয়, ঠিক সেই রকম শব্দ বা যিনি শব্দ জানেন, সেই শব্দ জানা ব্যক্তির কাছে শব্দ আপনা হতেই প্রকাশিত হয়। এই হচ্ছে একটা অসাধারণ দর্শন। বললেন কি, যে দেখো অর্জুন, জীবের এই দেহে বাল্য যৌবন বার্ধক্যকালের গতিতে আসে এবং কালের গতিতেই সেটা কি হয়, দেহান্তর প্রাপ্তি হয়ে যায়, সেটা কিন্তু চলে যায়। অতএব জ্ঞানী ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না, তাই না? কিন্তু আমরা মোহগ্রস্ত হই। কেন মোহগ্রস্ত হই না? আমাদের অজ্ঞানতার কারণের জন্য। এই দেহের দেহান্তর প্রাপ্তি হয়, কিন্তু দেহী আত্মা অবিকৃতই থাকেন, তার কোনো বিকার হয় না। দেহের দেহান্তর প্রাপ্তি হয় ঠিকই, কিন্তু দেহী আত্মা কোনো সময়ই অবিকৃত থাকেন, তার বিকার হয় না। জীবের যেমন কৌমার্য অবস্থার পর যৌবন অবস্থা, তারপর জরা বা বার্ধক্য অবস্থা ঘটে, এজন্য কেউ শোক ও সন্তপ্ত হয় না, তেমনি এই দেহ ত্যাগ করে জীবাত্মার অন্য দেহ গ্রহণ অবস্থান্তর মাত্র, এতে শোক বা বিষাদের কোনো কারণই নেই। আমি আগের দিন একটা কীর্তনের প্রসঙ্গ বলেছিলাম যে একজন তার ছেলে চলে যাওয়ার পরের দিনই এসছেন সেই কীর্তনের আসরে। তাকে সবাই জিজ্ঞেস করছেন যে কীর্তনের আসরে তুমি কি করে এলে? তখন বলছেন যে আমি কার জন্য শোক করব? আমার একটি মেয়ে, সে এতদিন ধরে শয্যাশায়ী, তার জন্য শোক করব, না ছেলেটি হঠাৎ মারা গেল তার জন্য শোক করব? এই হচ্ছে একেবারে ধীরের অবস্থা, এই হচ্ছে একেবারে অবিকৃতের অবস্থা। যারা ধী সম্পন্ন ব্যক্তি তারা কিন্তু কখনো বিচলিত হন না, তারা একেবারে স্থির থাকেন। ধীর ব্যক্তি সৎ এবং অসৎ উভয়কেই জানেন, কিন্তু সৎকে আশ্রয় করেন, অসৎকে নয়। এই যে দেখুন, আমরা যদি সুন্দর এই তত্ত্বটাকে আমরা উপলব্ধি করতে পারি, যদি আমরা বুঝতে পারি যে এই যে আমাদের সৃষ্টি তত্ত্ব, সেই সৃষ্টি তত্ত্বটা হচ্ছে একেবারে এক এবং অনন্ত, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই যে ব্যবধান বা এই যে ক্ষোভ বা এই যে খেদ, এটা কিন্তু আসবে না। রবীন্দ্রনাথ খুব চমৎকারভাবে বলছেন যে আমাদের এই যে আশ্চর্য একটা দেহ, সেই আশ্চর্য দেহের ভেতরে কতগুলো কল আছে। সেই কলগুলো রবীন্দ্রনাথ বলছেন যে একটা হচ্ছে হজম করবার কল, একটা হচ্ছে রক্ত চালনার কল, একটা হচ্ছে নিঃশ্বাস নেবার কল, একটা হচ্ছে চিন্তা করবার কল। এই চারটে কল আছে, কিন্তু এই কলগুলোর সম্পর্কে ভগবান যেন একটা বিষম লজ্জা আছে ভগবানের, তিনি সবগুলোই খুব করে ঢেকে দিয়েছেন। আমরা মুখের মধ্যে খাবার পুরে দাঁত দিয়ে চিবিয়ে খাই, এ কথাটাকে প্রকাশ করবার জন্য আমাদের আগ্রহ নেই, কিন্তু আমাদের এই মুখ, সেই মুখটা হচ্ছে ভাবের লীলাভূমি। এটা একেবারে ঠাকুরের কথা। ঠাকুর বলছেন যে মন মুখ এক করে ভগবানকে ডাকতে হবে, মন মুখ এক করে। কিন্তু আমাদের যে কলগুলো আছে ভেতরে, সেই কলগুলোর সঙ্গে মুখের কিন্তু একটা পার্থক্য বা একটা তফাৎ। সেই জন্য কি হয় যে আমাদের মুখের ভাবের লীলাভূমি, অর্থাৎ মুখে এমন কিছু প্রকাশ পায় যা রক্ত মাংসের অতীত, যা অরূপ ক্ষেত্রের, এইটিতেই মুখের মুখ্য পরিচয়। কিন্তু এই যে রূপ থেকে আমরা অরূপের দিকে যাত্রা করার প্রকাশভঙ্গি মুখে আছে, ঠাকুর বলছেন মন মুখ এক করা, সেটা আমরা প্রকাশ করতে পারি না। প্রকাশ করতে পারি না বলেই আমাদের যত আমাদের অজ্ঞানতা বা যত আমাদের অবিদ্যাজনক আচরণ। আমরা যদি আস্তে 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 অবিদ্যাজনিত আচরণকে একটু 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 করে দূরে সরাতে পারি, তাহলে সব কিছু হয়ে যাবে। কৃষ্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধে একেবারে সব শেষ হয়ে গেছে, কমপ্লিটলি শেষ, তো সবাই কুরুক্ষেত্র যুদ্ধের পরে কৃষ্ণ দ্বারকায় ফিরে গেছেন।
কৃষ্ণ একেবারে সব কৃষ্ণকে ছেড়ে দিয়েছেন, কিন্তু একজন কৃষ্ণকে ছাড়েননি, তিনি হচ্ছেন উদ্ধব। ভাগবতে আছে উদ্ধব সন্দেশ বলে একটা চ্যাপ্টার। তো উদ্ধবের এই যে ভক্তি, এই যে পরাকাষ্ঠা প্রাপ্তি, সেই পরাকাষ্ঠা প্রাপ্তির জন্যই কিন্তু একেবারে এইটা সম্ভব হয়েছিল। একেবারে সব ইন্দ্রিয়গুলো সমস্ত ঢেলে একেবারে সব কিছু ঈশ্বরের চরণে উদ্ধব দিতে পেরেছিলেন। এবং এইটাই বলতে চাইছেন যে যারা অসৎ ব্যক্তি, যারা ধীর ব্যক্তি, তারা কোনো সময়ই কিন্তু বিচলিত হন না। একমাত্র দেহি বা আত্মাই হচ্ছে সচেতন। সুতরাং দেহির দেহান্তর প্রাপ্তিতে ধীর বা জ্ঞানী ব্যক্তি কখনো বিচলিত বা মোহগ্রস্ত হন না। ধীর শব্দের অর্থ কি না, ধীর শব্দের অর্থ হচ্ছে বিকারের অনেক উপকরণ থাকা সত্ত্বেও যিনি বিকারগ্রস্ত না হন তিনি হচ্ছেন ধীর। বিকার মানেটা কি? বিকার মানে চেঞ্জেস। যেমন ধরুন আমি এখানে এক ধর্মাচরণ করছি, মনটা কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারে। স্বামীজি খুব চমৎকারভাবে মনের বিশ্লেষণ করেছেন। বলছেন একটা বাঁদর সে তো এমনিতেই খুব চঞ্চল, বাঁদর এ ডাল থেকে আরেক ডাল চলে যায়, কোনো জায়গায় স্থির থাকতে পারে না। সেই বাঁদরকে মদ খাইয়ে দেওয়া হলো, তার সেই একটা অবস্থা যেমন হয়, তারপরে সেই মদ খাওয়া বাঁদরটাকে পোকায় কামড়েছে, একটা বিষাক্ত পোকা কামড়েছে, তারপরে এরকম করে একটা অদ্ভুত অবস্থা স্বামীজি বর্ণনা করছেন। মনটা হচ্ছে এই রকম, মনটা স্ক্যাটার্ড। কোনো সময় আমাদের মনটা এক জায়গায় স্থির নেই, মনটা সব সময় জায়গায় ছড়িয়ে আছে। কিন্তু যারা ধীর ব্যক্তি তিনি কিন্তু একেবারে ওই বিচলিত হন না, তিনি একেবারে ওই বিকারগ্রস্ত হন না, তিনি একেবারে সদা সর্বদা একসঙ্গে অবস্থান করেন। সুতরাং ধীর ব্যক্তিগণ কখনো বিচ্যুত হন না, শোকে দুঃখে তিনি একেবারে মুহ্যমান হন না। ভক্তির অসামৃত সিন্ধুতে খুব একটা বৈষ্ণবদের খুব চমৎকার গ্রন্থ, সেখানে শ্রীরূপ গোস্বামী বলছেন যে বাক্য বেগ, মনে ক্রোধ বেগ, জিহ্বা বেগ, উদর এবং উপস্থের বেগ সম্বরণকারী যদি কোনো বিকৃতি প্রাপ্ত না হয়ে স্বস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারেন তবেই তাকে ধীর বলে। ধীর ব্যক্তি কি না, যিনি বাক্যকে একেবারে কনসেন্ট্রেট করতে পারেন। যখন দীক্ষা হয় তখন কি হয় না, দীক্ষার সময়ে কি অবস্থা হয় না, দীক্ষাতে গুরুদেব বলেন যে বাক্যটাকে তোমাকে একেবারে কনসেন্ট্রেট করতে হবে, কথা বেশি বললে চলবে না। বহু কথার বহু দোষ ভেবে চিনতে কথা কোষ, তাই তো? একেবারে সেটা বাক্যকে কনসেন্ট্রেট করতে হবে। আর কি, মনে ক্রোধ বেগ, জিহ্বা বেগ, উদর এবং উপস্থের বেগ, এই সবগুলোকে যদি সংযত করে রাখা যায় তাহলে তিনি হচ্ছেন ধীর ব্যক্তি। এমন ব্যক্তি সমগ্র পৃথিবী শাসন করতে সমর্থ হন। ধীর ব্যক্তি জানেন যে কৌমার, যৌবন, জরা বা বার্ধক্য এগুলি দেহের পৃথক পৃথক অবস্থা মাত্র, দেহান্তর প্রাপ্তিও একটি পৃথক অবস্থা। সুতরাং দেহের সঙ্গে আত্মার জন্ম মৃত্যু হয় এই ভ্রমে যাতে অর্জুন না পড়েন, তজ্জন্য দেহ এবং দেহী সম্পর্কিত কথার অবতারণা করলেন ভগবান। এই প্রসঙ্গে একবার একটা কথা বলি। ভগবান শ্রীরামকৃষ্ণের যখন একেবারে গলায় দুর্দান্ত ব্যাধি, ঠাকুর যখন কাশীপুরে আছেন, তখন একবার যখন ডাক্তার বলেছেন যে ঠাকুর বেশি দিন থাকবেন না, কারণ ঠাকুরের এই শরীর, গলার ঘা ক্রমশ কিন্তু একেবারে একটা বিরাট আকার ধারণ করেছে, তখন মা একবার ঠাকুরকে বললেন যে আমি একবার তারকেশ্বরে যাই, তারকেশ্বরে মহাদেবের কাছে একবার প্রার্থনা করে আসি। তো সেইটা যে কি সুন্দর বর্ণনা আছে আমি একটু আপনাদের সামনে পড়ছি। মা যখন বুঝিলেন চিকিৎসাদি সবই ব্যর্থ হইতেছে, তখন তিনি তারকেশ্বরে হত্যা দিতে ইচ্ছা করিলেন। ঠাকুর আপত্তি করিলেন না। মা তারকেশ্বরে গেলেন এবং আহারাদি পরিত্যাগ করিয়া বাবা তারকনাথের দুয়ারে পড়িয়া রহিলেন। কিন্তু দ্বিতীয় দিন গভীর রাত্রে একটি শব্দ শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন। কুমারের সাজানো হাঁড়ির গাদার উপর একঘা লাঠি মারিয়া তাহার একটা ভাঙিয়া দিলে যেরকম শব্দ হয় সেই রকম শব্দ। সঙ্গে সঙ্গে মার মনে চিন্তা উঠিল, এই তো শরীর, এই রকমেই তো ভেঙে যাবে, এ থাকিলেই বা কি আর না থাকিলেই বা কি। ওই দেখুন, মৃত্যুর পরে যখন শ্মশানে মানুষ শায়িত হয় তখন কি মৃতদেহকে দাহ করার সময় ওই কুমার লাঠি দিয়ে ভাঙে, ডোম ভাঙে, তার বর্ণনা দিচ্ছেন। কে এ থাকিলেই বা কি আর না থাকিলেই বা কি, সংসারে কে কার স্বামী, কে কার স্ত্রী, এইভাবেই তো একদিন সব ভেঙে যাবে। তবে কার জন্যে আমি এখানে প্রাণ হত্যা করতে এসেছি, এই চিন্তা স্রোত সম্পর্কে মা বলিয়াছিলেন, জগৎ আমার নিকট ফাঁক হইয়া গেল
এবং একেবারে সব মায়া কাটিয়ে এমনি বৈরাগ্য এনে দিলে। সে চরম বৈরাগ্যে ঠাকুরকে আরোগ্য করিবার কামনা তিনি আর করিতে পারিলেন না। 2 দিন জলস্পর্শ না করিয়া পিপাসায় তাহার গলা শুকাইয়া গিয়াছিল। তাই তিনি উঠিয়া ওই রাত্রির অন্ধকারে হাতড়াইতে হাতড়াইতে মন্দিরের পিছনে গিয়া কুণ্ড হইতে স্নান জল লইয়া মুখে চোখে দিলেন এবং পরদিন সকালবেলায় কাশীপুর ফিরিয়া গেলেন। পরের অবস্থাটা দেখুন। ঠাকুর তাহাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি গো, কিছু হলো? এবং সঙ্গে সঙ্গে হাতের বুড়ো আঙুলটি নাড়িয়া নিজেই উত্তর দিলেন, কিছুই না। মা তারকেশ্বরে গেলে ঠাকুর স্বপ্ন দেখিয়াছিলেন ওষুধ আনতে হাতি গেল, হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য, এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে। এই স্বপ্নের কথা বলিয়া ঠাকুর মাকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? মা উত্তর দিলেন, দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। বললুম, মা তুমি কেন এমন করে আছো? মা কালী বললেন, ওর ওইটের জন্য। ঠাকুরের গলার ঘা দেখি আমারও হয়েছে। শুনিয়া ঠাকুর বলিলেন, যা ভোগ আমার ওপর দিয়েই গেল, তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না, জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। এইখানেই একটা শ্রীরামকৃষ্ণের অসাধারণ দর্শন, যে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়চ। আত্মনো মোক্ষার্থম, জগতের নিজের মুক্তি, তার সঙ্গে সঙ্গে আত্মনো মোক্ষার্থম, নিজের মুক্তি এবং সেই সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ। অর্থাৎ বলতে চাইলেন একেবারে দেহির যে অবস্থা, সেই অবস্থাটা একেবারে চলে গেলে তখন কি অবস্থা হয় না? তখন এই দেহটা যে পৃথক এবং দেহি যে সম্পূর্ণ আলাদা, এইটাই বললেন। পরের শ্লোকটা বলছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন অনিত্যা তান তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শে এগুলো উৎপন্ন হয়। ইন্দ্রিয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের সংস্পর্শ হয়। আমি একটু আগেই বললাম যে দেখুন, ওই যে একটু আগেই বললাম যে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা নরক পঞ্চভি রঞ্জিত কিম। এই নরক পঞ্চভি রঞ্জিত কিম, এটার মানেটা কি? তার মানে হচ্ছে প্রত্যেকটা সময়ে ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের বিষয়ের সংযোগ হচ্ছে। যেমন এই যেখানে আমরা এই অনুষ্ঠানটা করছি, একটা কিছু আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে, সেই চোখটা দেওয়ার পরে লাইভ প্রোগ্রামটা হচ্ছে বা পরবর্তীকালে হবে। তো এই যে এই অনুষ্ঠানটা আমার ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের একটা ক্লোজ কন্ট্যাক্ট আসছে। সেই ক্লোজ কন্ট্যাক্ট আসার পরেই আমরা সেটাকে প্রকাশ করতে পারছি। তো বলছে যে এইগুলো হচ্ছে সব উৎপত্তি বিনাশশীল, এগুলোকে সহ্য করো। ইন্দ্রিয় সমূহ, এদের সঙ্গে বিষয়সমূহের সংযোগ আছে, সেই সংযোগগুলো অনিত্য, এদের উৎপত্তি এবং বিনাশ আছে, এদের দ্বারা অভিভূত কখনো না হওয়া উচিত। এইগুলোর দ্বারা কিন্তু তুমি কোনোদিন মোটিভেটেড হবে না। এইগুলো তোমার কোনো কারণ নয়। তোমার আসল কারণটা কি না? তোমার আসল কারণ হচ্ছে যে তুমি দেখো যে তুমি কোথা থেকে এসছো এবং কোথায় কোথায় তুমি যাবে। তিতিক্ষস্য ভারত। এবং তুমি কি করো না, অপেক্ষা করো। এবং বৃহদারণ্যক উপনিষদে খুব চমৎকার একটা কথা আছে যে মৃত্যুর পর দেহির মাত্রাগুলোর সঙ্গে অসংসর্গ ঘটে, তাই তো? এবং বলছেন যে জ্ঞানী ব্যক্তিগণ এতে কিন্তু চাঞ্চল্য অনুভব করেন না। এগুলোতে তিনি কি করেন না, এগুলো তিনি সহ্য করেন। জ্ঞানী ব্যক্তিগণ এতে চাঞ্চল্য অনুভব করেন না, এগুলোতে তিনি সহ্য করেন। আমি আগে বোধহয় বলেছিলাম এখানে যে স্বামী সোমেশ্বরানন্দজি তিনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন। তো তিনি যখন সেবা প্রতিষ্ঠানে পোস্টেড, তখন একজন বয়স্ক সন্ন্যাসী তিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি আছেন। তো মহারাজ তাকে দেখতে গেছেন। তো মহারাজ জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনি কেমন আছেন? তো মহারাজের শরীর অত্যন্ত খারাপ, খুবই খারাপ, কিন্তু মহারাজ বলছেন যে আমি ভালো আছি। তখন মহারাজ ভাবছেন যে নিশ্চয়ই তাহলে শরীরটা বোধহয় ভালো হয়ে গেল। তখন জিজ্ঞেস করছেন যে শরীরের কি ভালো লাগা আপনি অনুভব করছেন? তখন বলছেন যে আমি আর 3 দিন পরে শ্রীরামকৃষ্ণ লোকে যাব এবং আমি দেখতে পাচ্ছি যে ঠাকুর দাঁড়িয়ে আছেন আমাকে নেওয়ার জন্য। এই যে দেহের বোধটা সম্পূর্ণরূপে চলে যাওয়া, এইটাই হচ্ছে আসল একেবারে স্টেজ। জ্ঞানী ব্যক্তিগণ এতে কিন্তু কোনো রকম কোনো চাঞ্চল্য অনুভব করেন না। এগুলো একেবারে তিনি সেগুলোকে সহ্য করেন। এবং রাধাকৃষ্ণন তিনি বলছেন যে সুখ দুঃখ
শীত গ্রীষ্মাদি সসীম, শীতের পরে যেমন গ্রীষ্ম আসে ঠিক সেই রকম সুখের পরেই দুঃখ আসে। আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি যে চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানিচ সুখানিচ, দুঃখের একটা চাকার মতো সুখ এবং দুঃখ একসঙ্গে একেবারে আবর্তিত হয়, তাই তো? সুখ এলো, তার সঙ্গে সঙ্গে আবার দুঃখ এলো, দুঃখ এলো, আবার তার সঙ্গে সঙ্গে সুখ এলো, এবং সুখটাই হচ্ছে ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে একেবারে মোমেন্টে সুখটা চলে যেতে পারে। সুখের হচ্ছে এই জন্য বলে সুখের পায়রা, পায়রা যতক্ষণ ঘরে বসে আবার যেই পায়রাটা উড়ে গেল সুখও চলে গেল। দুঃখটা কিন্তু চিরস্থায়ী, দুঃখটাই থাকে। এবং একজন সাইকোলজিস্টকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দুঃখটা কতদিন, যেমন কোনো পুত্র বিয়োগ বা কোনো একটা প্রিয়জন বিয়োগ হলো, সেই দুঃখটা কতদিন থাকে? তখন বলছে মেডিকেল সায়েন্সে 3 মাস দুঃখ থাকে, 3 মাস পরে সে আবার আস্তে 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 স্বাভাবিক হয়ে যায়। এটা ভগবানের লীলা। তো সুখ দুঃখ বোধ এগুলো সব অভ্যাস বসে আসে। সফল হলে সুখী হতে হবে, আর বিফল হলে কষ্ট পেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অহং জ্ঞানই সুখ দুঃখ ভোগ করে। অহং জ্ঞান মানে ওই যে যে অভিমান, সেই অভিমানটা যখন ব্যক্তিতে আসে তখন সেটাই অহংকার, এটাতে পরিণত হয়। একটা কেউকেটা ভাব, একটা ভ্যানিটি, এটাই হচ্ছে অহংকার। ব্যক্তিতে যখন চলে আসে তখন সেটা অভিমানটা, তখনই সেটা অহংয়ে এসে পরিণত হয়। এবং সুখ এবং দুঃখ এটা হচ্ছে একেবারে ক্ষণস্থায়ী, কিন্তু সুখ এবং দুঃখের ওপরে যেটা আছে সেটা হচ্ছে আনন্দ। এবং সেই জন্য গুরুকে বলা হয় আনন্দ স্বরূপ। আমরা গুরু স্তোত্রে একটা বলি, এটা আমারও খুব একটা প্রিয় শ্লোক, আনন্দম আনন্দ করং প্রসন্নম জ্ঞানস্বরূপম নিজবোধযুক্তম যোগীন্দ্রমিড্ডম ভবরোগ বৈদ্যম শ্রীমৎ গুরুম নিত্যম অহং নমামি। দেখুন, গুরু কিন্তু সুখেরও স্বরূপ নয়, গুরু দুঃখেরও স্বরূপ নয়। গুরু সুখ এবং দুঃখের ওপরে আনন্দ। এই যে আনন্দটা কি, সেই আনন্দটাকে কিন্তু কখনো এক্সপ্লেইন করা যায় না। কিন্তু যেমন ধরুন, যে প্রিয়জন, যার কাছে বা যাকে আপনি ভালোবাসেন, তার সঙ্গে সময় কাটাতে আপনি ভালোবাসেন বা ভালো লাগে আপনার, তখন কীরকম করে সময়টা কেটে গেল বা কীরমভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে গেল, সেই টাইমটা আমি বুঝতে পারি না বা বোঝা যায় না। তো এইটা হচ্ছে আনন্দ স্বরূপ। এটা সুখের অনুভূতিও নয়, এটা দুঃখের অনুভূতিও নয়, কিন্তু সেটা একেবারে আনন্দের অনুভূতি। সেজন্য গুরু হচ্ছেন আনন্দম আনন্দ করং প্রসন্নম, মানে তিনি একেবারে আনন্দের ভাণ্ড সাজিয়ে আমাদের দেন। আনন্দম আনন্দ করং প্রসন্নম জ্ঞান স্বরূপম, তিনি হচ্ছেন জ্ঞানের স্বরূপ, তার মধ্যে কোনো অজ্ঞানতা নেই। নিজবোধ যুক্তম, মানে তিনি নিজের বোধটা, আইডেন্টিটিটা তিনি সবসময় আমাকে দেখান। নিজবোধ যুক্তম যোগীন্দ্র মিড্যম, তিনি যোগীর মতন তিনি থাকেন। আর কি ভবরোগ বৈদ্যম, তিনি এই পৃথিবীর যত রোগ আছে সেই রোগগুলোকে আস্তে আস্তে দূরে সরান। রোগ মানে হচ্ছে ফিজিক্যাল ইলনেস নয়, রোগ মানে অনেক রোগ আছে। আমার ভেতরে কাউকে না পাওয়ার কষ্ট, সেটাও রোগ। আমার ভেতরে বড় না হওয়ার কষ্ট, সেটাও রোগ। আমার কাউকে দেখে হিংসা করছি আমি, সেটাও রোগ। কাউকে দেখে পরশ্রী কাতর আমি, সেটাও রোগ। কাউকে দেখে আমি গালাগালি করছি, সেটাও রোগ। এই যে এই সুখ এবং দুঃখ, এর ওপরে একটা আনন্দজনক পরিস্থিতি বা আনন্দদায়ক পরিস্থিতি, সেইটাই হচ্ছে আসল বোধ। সেইটাই হচ্ছে মন যখন সম্পূর্ণরূপে অনাসক্ত হয়ে যায়, একেবারে গুহ্য প্রশান্তিতে ডুবে যায়, চেতনা যখন প্রদীপ্ত হয়ে যায়, তখনই কিন্তু সেটা আস্তে 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 কি হয়, তখন সেটা প্রকাশিত হয়। এবং তখন বাড়িতে বসেই কিন্তু একটা সন্ন্যাসের অবস্থা হয়ে যায়। সাধু হোনা কঠিন হয়, তাই তো? সাধু হওয়া কিন্তু কঠিন, কিন্তু যিনি সাধু হয়েছেন তিনি একেবারে কি হয়, রন্ধ্রে রন্ধ্রে তার রসটাকে তিনি পান। সাধু হোনা যে কঠিন হয় সেটা ঠিকই, কিন্তু একবার যিনি সাধু হতে পেরেছেন, তিনি একেবারে রন্ধ্রে রন্ধ্রে সাধুর একেবারে অস্তিত্ব বা সাধুর যে আনন্দ, সেটাকে তিনি লাভ করতে পেরেছেন। ঘর ছেড়েছেন কেন, কিসের জন্য ঘর ছেড়েছেন? ঘর ছেড়েছেন এই কারণে, একেবারে ঘর ছেড়েছেন এই জন্য যে কেন ঘর ছেড়েছেন, তার কারণ হচ্ছে আনন্দের কারণে। আনন্দটা কি? আনন্দটা হচ্ছে অনেক কিছু, সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগরে আজি। এই যে কৃষ্ণকে আনন্দময় অবস্থার কথা কৃষ্ণ অর্জুনকে বলেছেন, এটাই হচ্ছে একেবারে আনন্দ। হাটে হাঁড়ি ভেঙে দেওয়া, যেটা ঠাকুর বলেছেন, হাটে হাঁড়ি ভেঙে দেওয়া। এবং আমরা যদি ঠাকুরের কয়েকজন যারা অতি অল্প পরিচিত
কিন্তু তারা একেবারে ভগবান শ্রী রামকৃষ্ণের জীবনে গৃহী ভক্তগণ যারা এসছেন তারা কিন্তু একেবারে চমৎকারভাবে শ্রীরামকৃষ্ণের জীবনে এসছেন এবং শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করেছেন। তাদের মধ্যে কয়েকজনের নাম আমি পড়ছি, ঈশ্বর কোটি ত্যাগী ভক্তগণ। তাদের মধ্যে একজন হচ্ছেন বাবুরাম। এরা স্বল্প পরিচিত, এদের নাম আমরা অনেকেই জানি না, কিন্তু এরা একেবারে আনন্দের প্রতিমূর্তি, আনন্দ ঘন বিগ্রহ। তো বাবুরাম তিনি 1861 সালে 26শে অগ্রহায়ণ মঙ্গলবার হুগলি জেলায় আঁটপুরে জন্মগ্রহণ করেন এবং তার পিতা তারাপ্রসাদ ঘোষ তিনি ধার্মিক ছিলেন, সদাশয় এবং বিশেষ সঙ্গতি সম্পন্ন ব্যক্তি ছিলেন। তার মন, তিনি একেবারে বাবুরাম জন্মেছিলেন একবারে অশেষ আধ্যাত্মিক সম্পদ নিয়ে। তিনি যার পর্দায় সুশ্রী ছিলেন, দেখতে একেবারে খুব কচি, গায়ের রং হচ্ছে উত্তম গৌর, তার হৃদয় মন ছিল একেবারে কোমল ভক্তিভাবে পরিপূর্ণ। এবং শ্রীরামকৃষ্ণ তার সম্পর্কে বলেছেন যে বাবুর মধ্যে একেবারে প্রকৃতিভাব, বাবুরামের মধ্যে, অর্থাৎ তার বাইরের খোলাটি পুরুষ হইলেও ভেতরটা ছিল একেবারে নারীর কোমলতা এবং স্নেহ ভালোবাসা পূর্ণ। আমি আগের দিন আলোচনা করেছিলাম যে সাধকের শেষ ভাব হচ্ছে মাতৃভাব। ঠাকুর বলেছেন মাতৃভাবে সাধনাই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। এটাই একেবারে আনন্দ, আমাদের আনন্দের কাছাকাছি এনে দেয়। এবং দেখুন, ওই যে আমি কয়েকজন মহারাজের সঙ্গে মিশেছি বা সঙ্গ করেছি, তাদেরকে দেখেছি তাদের বাইরের ভাবটা পুরুষ, কিন্তু যেই কাউকে হয়তো রূঢ় কথা বললেন সঙ্গে সঙ্গে ডেকে তাকে বললেন যে না না তুমি রাগ করো না, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। এই যে মাতৃভাব, প্রত্যেকটি মানুষের মধ্যেই একটা মাতৃভাব থাকে। সে পুরুষ হতে পারে, নারীর মধ্যে তো থাকেই। এই স্বামী সোমেশ্বরানন্দজির একটা ঘটনা আমি বলছি। তো মহারাজ লিখছেন, পূর্বাশ্রমে তিনি শ্রীরামপুর কলেজে পড়তেন। তো মহারাজ লিখছেন যে আমি ছেলেবেলায় সব আমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতে যেতাম। তখন তো সাধু হব এই ভাবটা ছিল না, এই মনে তখন এই ভাব আসেনি, হয়তো সংসারী হব, আর 5 জনের মতন সংসার করব ইত্যাদি। তো একদিন কি হলো, ওই সিনেমা দেখে ফিরছি, তখন আমার পায়ে লেগে গেল। পায়ে যেই লেগে গেল, সঙ্গে সঙ্গে ওই একজন বান্ধবী সে এসে আমার সেবা শুশ্রূষা করলো। তখন বুঝতে পারলাম যে ওই বান্ধবীকে যতদিন আমি বন্ধু বলে জেনেছিলাম, তার মধ্যে যতদিন তার সঙ্গে ইয়ার্কি মেরেছি, ফষ্টি নষ্টি করেছি, তখন বুঝতে পারিনি যে তার মধ্যে একটা মাতৃভাব আছে। কিন্তু এই মাতৃভাব তার মধ্যে যে ছিল, পায়ে যখন শুশ্রূষা করলো তখন তার মধ্যে একটা মাতৃভাব প্রকাশ পেল। এই যে জগতের সব কিছুর মধ্যে যে মাতৃভাব আছে, সেইটাই হচ্ছে আনন্দের প্রকাশ। এবং বাবুরাম সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাইরের খোলাটি পুরুষ হলেও অন্তরে ছিল নারীর কোমলতা এবং স্নেহ ভালোবাসা পূর্ণ। সর্বভাব বাধার ঠাকুরের কাছে থাকে, তার এই ভাব যথোচিত পূর্ণতা লাভ করে এবং যথাসময়ে তার জীবন একেবারে পরিপূর্ণ হয়ে যায়। এবং তিনি বলতেন তার ভালোবাসার কোনো সীমা নেই, ঠিক যেন মা। এবং তখনকার অনেক ভক্ত তাকে মঠের মা বলে নির্দেশ করেছেন। এইটাই আসল কথা। দেখুন, তার ভালোবাসার কোনো সীমা নেই। মা যেমন সন্তানকে ভালোবাসেন, আমার মা যেমন আমাকে ভালোবাসেন, স্নেহের আঁচলে যেমন বেঁধে রাখেন, যতই তার প্রতি রাগ করি তিনি আমার দিকে কোনোদিন ক্রোধের অগ্নি বর্ষণ করেন না। প্রত্যেকের জীবনে আমাদের তাই হয়। ঠিক সেই রকম এই যে মাতৃভাবে থাকা, সেটাই বলছেন যে ঠিক যেন মঠের মা, তার অন্তরের এই অপূর্ব মাতৃভাব, মঠের প্রভাব তখনকার শিক্ষিত যুবকদের মধ্যে দ্রুত সেটা কি হয়েছিল, প্রসার লাভ করেছিল। এবং যে জগতের মা হয়েই যেন তিনি আছেন, এরকম একটা অদ্ভুত ভাব, জগতের মা হয়েই তিনি আছেন। এবং বাবুরাম যখন চলে গেলেন, তখন মা বলছেন যে বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল, মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীর আলো করে বেড়াতো। বাবুরাম সত্যই ঠাকুরের একটি বিশেষ সৃষ্টি, তাকে ভোলা যায় না। এই যে শ্রীরামকৃষ্ণের বিশেষ সৃষ্টি বাবুরাম, পরের দিন নিরঞ্জনের কথা বলবো। এই স্বল্প পরিচিত মানুষ, কিন্তু তারা শ্রীরামকৃষ্ণের একবারে স্পর্শে নিজের জীবনকে ধন্য করেছিলেন। যারা শ্রীরামকৃষ্ণ জীবনী পড়েছেন অনেকেই জানেন যে এই সমস্ত মানুষদের কথা। তো আমার বক্তব্য হচ্ছে এইটি, যে অর্জুনের সংস্পর্শ কিন্তু কৃষ্ণের কাছে অর্জুনের একেবারে সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার, সেটা কিন্তু অর্জুনের অনেক দিক নির্দেশ খুলে দিয়েছিল। অর্জুন একেবারে সম্পূর্ণভাবে এগিয়ে গেলেন ধর্মের পথে।
ধর্মটা কি নয় জপ পুজো আচ্চা ইত্যাদি নয়, ধর্মটা হচ্ছে ন্যায়ের পথ, কোড অফ কন্ডাক্টের পথ। এই একেবারে সম্পূর্ণরূপে যে প্রশান্তি, সেই প্রশান্তির পথে তিনি এগিয়ে গেলেন। এইটাই হচ্ছে আসল কথা। তারপরে ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ জংহি বথয়ন্তি এতে পুরুষর সভ সমদুঃখ সুখম ধীর স অমৃতত্বায় কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, সুখ দুঃখে যারা সমমনোভাবাপন্ন জ্ঞানী পুরুষ, তারা ইন্দ্রিয় সমূহের সংযোগে তারা বিচলিত হন না, যেহেতু সেই পুরুষ মোক্ষ লাভের যোগ্য বলে বিবেচিত হন। এবং দেখুন যে একটা খুব সুন্দর এখানে কথা বললেন যে যারা এই আনন্দটাকে লাভ করেছেন, তারা কিন্তু এই শরীরটা যে সূক্ষ্ম, এই স্থূল শরীর, সূক্ষ্ম নয় স্থূল, সেটাকে তারা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এবং তাদের কাছে এই শরীর ত্যাগটা কিন্তু কোনো ব্যাপার নয়, তারা যে কোনো মুহূর্তে সেটা কিন্তু ত্যাগ করে দিতে পারেন। এবং এই যে মায়াবাদ, এবং মায়াবাদটাই যে হচ্ছে আসল কথা, এবং মায়াটা যে আমাদের সব কিছু ঘিরে রেখেছেন, সেইটা কিন্তু একেবারে তাদের জীবনে চলে আসে। এবং শাস্ত্রে আমাদের দু রকমের ভক্তির কথা বলা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বৈধি ভক্তি, আরেকটা হচ্ছে রাগ ভক্তি। বৈধি ভক্তি মানে কন্ডিশনাল লাভ, আমি তোমাকে ভালোবাসি তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, কন্ডিশনাল লাভ, সেটা হচ্ছে বৈধি ভক্তি। কিন্তু রাগাত্মিকা ভক্তি, সেটা হচ্ছে একেবারে ভেতর থেকে আসে, অনুরাগ থেকে আসে। তুমি আমাকে যতই পিছন ফেলে তাকাও, তুমি আমার সঙ্গে যতই দুর্ব্যবহার করো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কোনো শর্ত সাপেক্ষে আমি ভালোবাসি না, আনকন্ডিশনাল ওয়ে। তোমার ভালোবাসার, আমার ভালোবাসার কোনো ত্রুটি নেই তোমার প্রতি। এইটি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। যে ভক্তি যদি আসে, তার কোনো বৈধি ভক্তির প্রয়োজন হয় না। যেমন ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ এদের হয়েছিল। এইবার দেখুন ঠাকুর বলছেন কথামৃতে, সন্ধ্যার পূর্বে মণি বেড়াচ্ছেন এবং ভাবছেন রামের ইচ্ছা, এটা তো বেশ, এতে তো প্রিডেস্টিনেশন আর ফ্রি উইল, লিবার্টি, নেসেসিটি, এসব ঝগড়া মিটে যাচ্ছে। খুব চমৎকার কথা। দেখুন সবই যদি ঈশ্বরের ইচ্ছায় হয়, তাহলে ভাগ্য, তারপরে ধরুন ফ্রি উইল, লিবার্টি, আমার তো কিছুই নেই, তাহলে সবই ঈশ্বর কন্ট্রোল করছেন। আমি যদি কারোর সঙ্গে গিয়ে গল্প করি, সেটাও তো আমার কোনো লিবার্টি নেই, স্বাধীনতা নেই। তাহলে এগুলো কেন হচ্ছে? আমায় ডাকাত ধরে নিয়ে গেল, ঠাকুর বলছেন আমায় ডাকাত ধরে নিয়ে গেল, সেটাও রামের ইচ্ছায়। আবার আমি তামাক খাচ্ছি, সেটাও রামের ইচ্ছায়। আমি ডাকাতি করছি, সেটাও রামের ইচ্ছায়। আমায় পুলিশ ধরলো, সেটাও রামের ইচ্ছায়। আমি সাধু হয়েছি, সেটাও রামের ইচ্ছায়। আমি প্রার্থনা করছি, হে প্রভু আমাকে অসৎ বুদ্ধি দিও না, সেটাও রামের ইচ্ছায়। এখন সৎ অসৎ সবই তিনি দিচ্ছেন। তবে একটা কথা আছে, অসৎ ইচ্ছা তিনি কেন দেবেন? তিনি তো সৎ দিতেই পারতেন, অসৎ তিনি কেন দেবেন? ডাকাতি করবার ইচ্ছাও তিনি কেন দেবেন? এটাও শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করেছেন। দেখুন কথামৃত একবারে যেন বিজ্ঞান, একবারে প্রশ্ন এবং উত্তর সব কিছু পাশাপাশি আসছে, তাই না? তার উত্তরে ঠাকুর বললেন যে তিনি জানোয়ারের ভেতর যেমন বাঘ, সিংহ, সাপ করেছেন, গাছের ভেতর যেমন বিষ গাছ করেছেন, সেই রকম মানুষের ভেতরও চোর, ডাকাত তিনি সবই করেছেন। কেন করেছেন তাকে বলবে, ঈশ্বরকে কে বুঝবে? কিন্তু তিনি যদি সব করেছেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায়, তা কেন যাবে? ঈশ্বরকে না জানলে, তার না দর্শন না হলে রামের ইচ্ছা, এটা একবারে ফালতু কথা। এই ঈশ্বরকে দর্শন করে তবে রামের ইচ্ছা বলা যায়, এটা 16 আনা বোধই হবে না। তাকে লাভ না করলে এটি একবার বোধ হয়, আবার ভুল হয়ে যাবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয়, ততক্ষণ পাপ, পুণ্য বোধ, রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে। আমি যতক্ষণ না তাকে একেবারে সম্পূর্ণরূপে বিশ্বাস করব, ওই যখন ছাদে উঠে একজন ডাকছে নিচ থেকে, ঠাকুরেরই কথা, একটাও আমার কথা নয়, সব ঠাকুরের কথা। ওপরের ছাদে উঠে একজন ডাকছে, আয় ওপরে আয়। তখন যেই সে ছিনি দিয়ে ওপরে উঠছে, তখন মনে হচ্ছে ছাদে যে আছে সে খুব মহান, সে বোধহয় সমগ্র শহরটাকে দেখতে পাচ্ছে। কিন্তু যেই সে ছাদে উঠল, ওই ব্যক্তি যেটাকে ডাকছিল, তখন সবটাই এক বলে মনে হলো। এইটাই যতক্ষণ তার প্রতি বিশ্বাস থাকবে, ঠাকুর বোঝালেন রামের ইচ্ছা একেবারে তোতা পাখির মতো মুখে রামের ইচ্ছা বললে হয় না। যতক্ষণ যন্ত্র ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ, পুণ্য বোধ, সুখ দুঃখ বোধ, সূচি অসুচি বোধ, ভালো মন্দ বোধ রেখে দেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন। তা না হলে তার মায়ার সংসার কেমন করে চলবে? এই যে
কমপ্লিট সারেন্ডার টু দি ফিট অফ গড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শরণাগতি সম্পূর্ণরূপে আসবে না। শরণাগতি যখনই আসবে তখনই কিন্তু একবারে ওই রামের ইচ্ছায় সব হলো, রামের ইচ্ছায় আমি সাধু হলাম, রামের ইচ্ছায় আমি ডাকাত হলাম, রামের ইচ্ছায় আমি অমুক হলাম তমুক হলাম, সব রাম করছেন, কিন্তু মুখে একটা সংশয়ের বার্তা নিয়ে বেড়াচ্ছি, এই বলে ভগবানকে ডাকলে কিছুই হয় না। ভগবান একেবারে তিনি সব করছেন, তিনি যা কিছু ভালো তিনি সব করছেন। আমার জীবনে যদি কিছু খারাপও আসে তবুও সেটা তারই কৃতিত্ব বা তারই ক্রেডিট। এইভাবে যদি কেউ এগোয়, যেটা কৃষ্ণকে বলছেন অর্জুন, তুমি যদি এইভাবে এগোতে পারো তাহলে কি হবে না, এই যে শরীরটা বিদ্যতে হৃদয় গ্রন্থিন ছিদ্যতে সর্বসংশয়া, একেবারে হৃদয়ের গ্রন্থিটা ভেদ করে সমস্ত সংশয়গুলো দূর হয়ে যায়। তারপরে কি হয় না, মানুষ তখনই কিন্তু একেবারে অমৃতত্বের স্পর্শ পায়। তাই তো কীরকম না, সূর্য যেমন সর্বলোকের চক্ষুর উপকারক হয়েও সূর্য কিন্তু কোনো দোষে দুষ্ট হন না। সূর্য একবারে আলো দিচ্ছে সকাল থেকে উঠে, তাই তো সূর্য একদিন উঠলো না, আমরা সবাই বললাম মেঘে ঢাকা সূর্য, তখন হাহুতাশ করি, সূর্য উঠলে বলি সূর্যটা উঠেছে, কিন্তু সূর্য কোনোদিন তাপ দিচ্ছেন এত, কিন্তু সূর্য কি কলঙ্ক নিচ্ছেন? কলঙ্ক কিন্তু নিচ্ছেন না। ঠিক সেই রকম যিনি ধীর ব্যক্তি, যিনি আত্মজ্ঞ ব্যক্তি, যিনি নিজেকে জানেন, তিনি কিন্তু সুখ দুঃখে কোনোদিন লিপ্ত হন না। তিনি ওই সুখ এবং দুঃখের মধ্যে দিয়েই থাকেন, কিন্তু গায়ে কখনো তিনি কাদা লাগান না। তিনি সুখ দুঃখাতীত, তিনি অমৃতত্ব লাভ করেন। তিনি সুখ এবং দুঃখের মধ্য থেকেও তিনি সুখ এবং দুঃখ তার শরীরে স্পর্শ করে না। এটা খুব কঠিন ব্যাপার, কারণ ওই যে বললাম যে সাধু হওয়া অত্যন্ত কঠিন। যিনি হতে পারেন, যিনি হননি তিনি একেবারে ওপরের মগডাল থেকে মাটিতে পড়েছেন, যিনি হয়েছেন তিনি পদে পদে মধু অনুভব করেছেন। এই যে সব কিছুর মধ্যে থেকেও একেবারে সম্পূর্ণরূপে নিরাসক্ত হয়ে জীবন কাটানো, সেইটাই হচ্ছে আসল কথা। অর্জুনকে বলছেন এই নিরাসক্তের জীবন, তোমার অ্যাটাচমেন্ট যখনই আসছে সঙ্গে সঙ্গে তুমি অ্যাটাচমেন্টটাকে আস্তে আস্তে ত্যাগ করো। এই নিরাসক্ত জীবন, সেটাই হচ্ছে তোমার আসল কথা। এবং এইটা ঠাকুর বলছেন সব ধর্মে এই নিরাসক্ত জীবনের কথা বলা হয়েছে। এবং ঈশোপনিষদ বলছে ন কর্ম লিপ্যতে নরে, সাধারণ মানুষ যদি ঈশ্বর স্মরণপূর্বক ঈশ্বর অর্পণ বুদ্ধিতে সংসার ধর্ম পালন করেন তাহলে তিনি সন্ন্যাসী, না হলে লোটা কম্বল নিয়ে সংসার ত্যাগ করলেও কিন্তু সাধু হওয়া যায় না, মালা তিলক পরলেও কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। এই যে সমস্ত কিছুর মধ্যে থেকেও আমি সব কিছুর মধ্যে আছি, কিন্তু কোনো কিছুই আমাকে স্পর্শ করছে না। ঠিক আছে, অগ্নির ধারে কাছ দিয়ে আমি যাচ্ছি, কিন্তু আগুনের শিখা আমাকে স্পর্শ করছে না। না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত, উভয়োর অপি দৃষ্ট অন্ত তু অনয়োর তত্ত্বদর্শিভি। অসৎ বা অনিত্য বস্তুর কোনো অস্তিত্ব নেই, সৎ বা নিত্য বস্তুরও কোনো অবিদ্যমানতা নেই। তত্ত্বদর্শী ব্যক্তিগণ এই সৎ এবং অসৎ উভয়েরই পরিণাম জেনেছেন। সৎ মানে কি? যেটার অস্তিত্ব আছে। আর অসৎ মানে কি? যেটার কোনো অস্তিত্ব নেই। দেখুন, এখন আমাদের জীবনে অভাবেরই অভাব ঘটেছে, তাই তো? এখন আমাদের জীবনে সব কিছু আছে, কিন্তু আমি বলি অভাবেরই অভাব ঘটেছে। একটা জিনিসই অভাব, সেইটারই অভাব ঘটেছে। সব কিছু আছে, চাইলেই সব কিছু পাচ্ছি, কিন্তু এই যে আমাদের জীবনে কি করে এই বোধটা আসবে না, এই বোধটা আসবে। দেখুন, আমরা সবাই কম বেশি সৌন্দর্য তত্ত্বে বিশ্বাস করি। কীরকম সৌন্দর্য তত্ত্ব না, এইগুলো সব ছোট ছোট বোধ, কিন্তু এইগুলো সব মিলিয়েই একটা অখণ্ড বোধের সৃষ্টি করে। সৌন্দর্য তত্ত্ব কীরকম না, সেটা হচ্ছে যেমন যদি কাপের গায়ে ফুল আঁকা থাকে, তাহলে প্লেটের গায়ে আপনি কি হাতি আঁকবেন? হাতি তো আঁকবেন না। কাপের গায়ে যদি ফুল এঁকে যদি আপনি কাপটা তৈরি করেন, তাহলে প্লেটের গায়ে নিশ্চয়ই হাতি আঁকবেন না, কারণ হাতি আর ফুল দুটো অসামঞ্জস্যপূর্ণ, দুটো নান্দনিকতায় আমাদের বাদ ছাড়ছে। তখন প্লেটের গায়ে প্রজাপতি আঁকতে হবে, তাই তো? ফুল তবেই প্রজাপতির সঙ্গে ম্যাচ করবে। ঠিক সেই রকম আমাদের ধর্মজীবনেও দুটো পাল্লাকে একসঙ্গে ঠিক রাখতে হবে। দুটো পাল্লা কিন্তু একসঙ্গে চলছে, দুটো পাল্লাই কিন্তু একসঙ্গে চলছে, কিন্তু আমরা একটা পাল্লায় এত কিছু জিনিস চাপাই, আরেকটা পাল্লা
তখন আস্তে আস্তে একেবারে নেমে যায়। আমাকে একজন মহারাজ বলেছিলেন, তিনি খুব চমৎকার একটা কথা বলেছিলেন, খুব উচ্চকোটির মহারাজ। তিনি বলেছিলেন যে তুমি তোমার জীবনকে, তুমি কেন, সকলের জীবনকে লাইক এ স্যান্ডউইচ, তুমি স্যান্ডউইচের মতন তৈরি করো। কিরম স্যান্ডউইচের মতন? না, দেখুন স্যান্ডউইচ আমরা সবাই খাই, ওপরটা কি থাকে? পাউরুটি। আবার কি থাকে? নিচেরটা পাউরুটি, ভেতরে পুর থাকে, তাই তো? ভেতরে আমাদের মাঝখানে অনেক কিছু জিনিস থাকতে পারে, কিন্তু ওপরে ওই লাইকে পাউরুটি, নিচেও লাইকে পাউরুটি। পাউরুটির মতন ওই উপর এবং নিচ দুটো একই থাকলো, কিন্তু মাঝখানে অনেক কিছু থাকুক, তাতে কোনো এসে নেই, তাতে কিছু এসে যায় না। তো সেই রকম তুমি যদি স্যান্ডউইচের মতন তোমার জীবন করতে পারো, এটা একেবারে একেবারে লৌকিক উদাহরণ, তাহলে তুমি আস্তে 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 একটু একটু করে যে জিনিসের কথা আলোচনা করছো সেটা তুমি বুঝতে পারবে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিন কালেই যে বস্তু বর্তমান থাকে, এমন অবিনাশী বস্তুই হচ্ছে নিত্য। যেমন আকাশ, আকাশটার কোনো, আমি মারা যাব তারপরেও আকাশটা থাকবে, আমার জন্মানোর আগেও আকাশটা ছিল, আকাশটার কিন্তু কোনো পরিবর্তন নেই, আকাশটা একেবারে স্থির, এবং আকাশটা হচ্ছে নিত্য বস্তু, তাই তো? এবং আকাশটা, এবং দেখুন এতে বলা হয় দর্শনের কথা, এই ছাদটা, আমি যে ঘরের মধ্যে বসে আপনাদের সঙ্গে আলোচনা করছি, এই ঘরের ছাদটা যদি না থাকে তাহলে আমি অনন্ত আকাশকে দেখতে পাবো। তাহলে এই ঘরের ছাদটা ওই অনন্ত আকাশে গিয়ে মিশছে, এটাই হচ্ছে আকাশের গুণ। এবং শব্দগুণকম আকাশম, ঘটের মধ্যেও আকাশ থাকে, সেটা ঘটাকাশ, এই ঘটাকাশটা অনন্ত আকাশে গিয়ে মিশছে। ঠিক সেই রকম এইটা হচ্ছে নিত্য বস্তু, জগতে সব কিছুই নিত্য, সৎ বস্তুই হচ্ছে নিত্য, মানে তার অস্তিত্ব আছে। আর অসৎ বস্তু, সেটা হচ্ছে অনিত্য। অসৎ বস্তু মানে কি? এই যে দেশ এবং কালের যেটা অধীন, সেইটাই হচ্ছে অসৎ বস্তু। সেই অসৎ বস্তু কিন্তু ক্ষণস্থায়ী। অসৎ বস্তু এই আছে এই নেই। অসৎ বস্তু মানে এই যে মোবাইল, এই মোবাইলটা এই আছে আবার এই মাত্র চলে যেতে পারে। এই যে বই, এটা এক্ষুনি আছে, আবার নেক্সট এডিশন কপিরাইট বের করে অন্য এডিশন আমরা তৈরি করতে পারি। তো এই যে অনিত্য বস্তু, সেটার কিন্তু নিজস্ব কোনো সত্তা নেই, কিন্তু সচ্চিৎ আনন্দ স্বরূপ যিনি ব্রহ্ম, তার কিন্তু অস্তিত্ব আছে, তার কোনো পরিবর্তন নেই, তিনি একেবারে সঙ্গে সঙ্গে তিনি থাকেন। ওই যে তাকে কিভাবে লাভ করা যায়? না, তাকে লাভ করা যায় ভক্তির দ্বারা। ভক্তি জয়। শ্রীরাম, ধন্য শ্রীরামকৃষ্ণ তোমারই জয়, তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করলে, তাই বুঝি তোমার এত আকর্ষণ। সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ, তোমার এক কোষ্ঠীপাথর ভক্তি। তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বর ভালোবাসা ও ভক্তি আছে কিনা, যদি না থাকে অমনি সে তোমার পরম আত্মীয়। হিন্দুর যদি ভক্তি দেখো অমনি সে তোমার আত্মীয়। মুসলমানের যদি আল্লাহর ওপর ভক্তি থাকে সেও তোমার আপনার লোক। খ্রিস্টানদের যদি যিশুর ওপর ভক্তি থাকে সেও তোমার পরমাত্মীয়। তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশ হইতে আসিয়া এক সমুদ্র মধ্যে পড়িতেছে, সকলেরই উদ্দেশ্য এক সমুদ্র। এটা ঠাকুরের একটা বিরাট দর্শনের কথা, যে সব নদীর উৎস, সব নদী কোথায় গিয়ে? একেবারে সাগরে গিয়ে পড়ে, তাই না? একটা খুব চমৎকার কথা আছে যে সমস্ত নদী যেমন সাগর থেকে উৎপত্তি হয়, তাই তো? কিন্তু নদীর একেবারে উৎপত্তিটা কি? সাগর, তারপরে ভিন্ন ভিন্ন জায়গায় নদীগুলো ছড়িয়ে যায়। তো ঠাকুর বলছেন যে ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না, বলেন তাহলে ওজনে কম পড়ে, মায়াবাদ নয় বিশিষ্টাদ্বৈতবাদ। কেননা জীব জগৎ অলিক বলছেন না, মনের ভুল বলছেন না। ঈশ্বর সত্য, আবার মানুষও সত্য, জগৎ সত্য, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম। বিচি খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না, বিচি এবং খোলা নিয়েই তো ওই বেলটা। শুনলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহাচিদাকাশে আবির্ভূত হইতেছে, আবার কালে লয় হইতেছে। মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে, আবার কালে লয় হইতেছে। আনন্দ সিন্ধু নীরে আনন্দ লীলা লহরী, এ লীলার আদি কোথায় অন্ত কোথায়? তাহা মুখে বলিবার জো নাই, মনে চিন্তা করিবার জো নাই। মানুষ কতটুকু, তার বুদ্ধি বা কতটুকু? শুনলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য পুরুষ পরম পুরুষকে দর্শন করেছেন, নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎ করেছেন। অবশ্য করেছেন, কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন এই যে তাকে লাভ করা, এই যে তিনি সর্বব্যাপী, সৎ এবং অসৎ সব বস্তু জুড়ে তিনি আছেন, যিনি তত্ত্ববিনাশী, যিনি তত্ত্বদর্শী, যিনি আত্মজ্ঞ,
তিনি কিন্তু সৎ এবং অসৎ বস্তু, কোনটা সৎ এবং কোনটা অসৎ, এই দুয়ের মধ্যে তিনি পার্থক্য করতে পারেন। তিনি কিন্তু একেবারে সম্পূর্ণরূপে তিনি ডুবে যান না এই বিষয়ের মধ্যে। আর একটা শ্লোক আমি পড়ে আজকের আলোচনাটি শেষ করব। প্রাণারাম ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই আলোচনা শনি, রবি এবং মঙ্গলবার বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত হবে। আপনারা আমার সঙ্গে থাকছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেও সমৃদ্ধ হচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হবে, শুধু এই আলোচনা নয়, অনেক ধর্মকথা হয়, সেগুলোও আপনারা দেখতে পাবেন, আপনাদেরও মতামত জানাতে পারবেন। 17 নম্বর শ্লোকটা পড়ে আজকে আমরা শেষ করব। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদং ততম বিনাশং অব্যয়স্য অশ্য চ ন কশ্চিৎ কর্তুমর্হতি। যার দ্বারা এই সকল দৃশ্য প্রপঞ্চ ব্যাপ্ত হয়ে আছে তাকে কিন্তু বিনাশ রহিত বা অবিনাশী বলে জানবে, কেউই এই অব্যয় স্বরূপের বিনাশ করতে পারে না। সর্বম বলতে এখানে কি বোঝানো হয়েছে? সর্বম বলতে এখানে শরীর, মন, ইন্দ্রিয়, এই ভোগ্য বস্তু ইত্যাদিকে বোঝানো হয়েছে। অর্থাৎ বলছেন যে যার দ্বারা এই সকল দৃশ্য প্রপঞ্চ মানে এই সকল জিনিস আমি দেখতে পাচ্ছি তাকে কিন্তু বিনাশ রহিত বা অবিনাশী বলে জানবে। অর্থাৎ সেই একই কথা, ভগবান যাকে সৃষ্টি করেছেন, এই যে দেহি, এই দেহিটা হচ্ছে অবিনাশী। এই দেহির কিন্তু কোনো শেষ নেই। এই দেহিটাই সমস্ত কিছুকে একেবারে পরিবর্তন করছে। এবং অদ্বৈতবাদী শঙ্কর তিনি বলছেন কি, জীবাত্মা এবং পরমাত্মা হচ্ছেন শঙ্কর ভিন্ন বলেছেন। শঙ্করেরও প্রথমের দিকে এইরকম ভুল হয়েছিল। শঙ্কর গঙ্গা স্নান করতে গেছেন। শঙ্কর অত বড় একজন বৈদান্তিক, তিনি 32 বছর বেঁচেছিলেন, কিন্তু একটা এত বড় স্তম্ভ করে গেলেন অদ্বৈত বেদান্ত। তার মানে কি, ব্রহ্মটাই একমাত্র সত্য, জগৎটা মিথ্যা, জগৎটা কমপ্লিটলি ডার্ক, জগতের কোনো অস্তিত্ব নেই, এই জগতে একমাত্র ঈশ্বরই সত্য। তো সেই শঙ্করেরও একটা ভ্রম হয়েছিল। শঙ্কর একবার গঙ্গা স্নান করতে গেছেন, তো গঙ্গা ঘাটে নামবেন, তখন দেখছেন যে একটা রোগক্লিষ্ট নারী, একেবারে রোগে সজ্জিত, রোগভারে জর্জরিতা, সে শুয়ে আছে। তাকে আরেকজন আত্মীয়, সে একবারে ছিন্ন ভিন্ন বস্ত্র, তাকে ধরে বসে আছে। তো শঙ্কর বলছেন তাকে সরাও, আমি তো গঙ্গা স্নান করতে যাব। তখন শঙ্করকে বলছেন ওই নারী যে তুমি তো শঙ্কর, তো তোমাকে যদি যেতে হয় তাহলে এর পাশ থেকেই যাও না। তখন শঙ্করের মনে একটা অদ্ভুত পরিবর্তন হলো। শঙ্করের মনে শিক্ষা হলো যে তাই তো, যে আমি বলছি এই জগৎ সংসার সবই তো ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত, জগৎ সংসারে তো সবই ঈশ্বর আছেন, তাহলে একে আমি বললাম, সরাবার কথা বললাম। আসলে ওইটা শঙ্করকে মাই পরীক্ষা করছিলেন, জগদম্বা ঈশ্বর মা, তিনি পরীক্ষা করছিলেন যে শঙ্করের ভ্রমটা ঠিক মতন হয় কিনা, শঙ্কর ঠিক মতন ধর্মজগতের পথে অগ্রসর হচ্ছেন কিনা, সেইটা শঙ্কর দেখতে চাইলেন। তারপরেই শঙ্কর অসাধারণ দর্শন লিখলেন এবং বললেন যে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎটা হচ্ছে মিথ্যা। কিন্তু রামানুজাচার্য, তিনি বিশিষ্টাদ্বৈতবাদী বৈদান্তিক, তিনি বললেন ব্রহ্মও একমাত্র সত্য, জগৎও সত্য। জগৎ যদি সত্য না হয় তাহলে এই জগৎ সংসারে আমরা সব হেসে খেলে বেড়াচ্ছি, ঘুরছি ফিরছি, আনন্দ করছি, হাসি ঠাট্টা করছি, হ্যাঁ, অমুকের সঙ্গে মিশছি, তমুকের সঙ্গে মিশছি, গল্প গুজব ইত্যাদি সব করছি, এগুলো তো সব মিথ্যা হয়ে যেত। কাজেই এইটা বলতে চাইছেন, ভগবান বললেন যে দেখো, যেখান থেকে তোমার সৃষ্টি বা যেখান থেকে তোমার লয়, সেটাকে কিন্তু তুমি কোনোদিন অস্বীকার করো না। কারণ যদি তুমি সেটাকে অবিনাশী, সেটা হচ্ছে অবিনাশী, সেটার কোনো বিনাশ নেই। সেটা যখনই তুমি বিনাশী বলে জানবে, তখন কি হবে জানো তো, তখনই তোমার অস্তিত্বের সংশয় এসে যাবে। আর যখনই তোমার অস্তিত্বের সংশয় আসবে, তখন কিন্তু একটা অন্যরকম অবস্থা হয়ে যাবে। এইবার আগে একটু ঠাকুরের কথা বলেছিলাম, এইবার বাকিটা কি করে অবিনাশী হয় সেইটা ঠাকুর বলেছেন, এইটা বলে আমি শেষ করব। তবে এ চর্মচক্ষে নয়, বোধহয় দিব্যচক্ষু যাকে বলে তার দ্বারা, যে দিব্যচক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন,
যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন, যে দিব্যচক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেছেন, সে চক্ষু কিসে হয়? ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয়। এখন সে ব্যাকুলতা হয় কেমন করে? সংসার কি ত্যাগ করতে হবে? কই, তাও তো আজ বললেন না। এই বলে ঠাকুর শেষ করছেন দক্ষিণেশ্বরের মনমোহন হৃদয় মহিমাচরণ প্রভৃতির ভক্ত সঙ্গে নবম পরিচ্ছেদে ঠাকুর যে কথা বললেন। তাহলে এই যে ব্যাকুলভাবে যদি আমরা তাকে ডাকতে পারি, তাহলে আকুল প্রাণে যদি আমরা তাকে ডাকতে পারি, তাহলে আমার মনে যে মোহের আবরণ আছে সেটা কিন্তু একেবারে চলে যাবে। এই মোহের আবরণটা একেবারে চলে গেলেই তিনি যে অবিনাশী, তিনি যে সব করছেন, তিনি যে সব কিছু, এই মনের কন্ট্রোল, ওই যে আলোচনার শুরুতে বলেছিলাম যে স্বামীজি বলেছেন মনটা একবারে বিচিত্র। ওই বাঁদরের সঙ্গে তুলনা করেছেন, বাঁদর এমনিতেই চঞ্চল, তারপর তাকে আবার মদ খাইয়ে দেওয়া হলো, তাকে আবার পোকা কামড়ালো, এই নিয়ে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো। তো এই যে একটা চঞ্চল মন, চঞ্চল সব কিছু, ইন্দ্রিয়গুলো সব ছুটছে, কিন্তু তারই মধ্যে একেবারে কনস্ট্যান্টলি মাঝে মাঝে ভগবানের কথা চিন্তা করা, একবারে ওই লাইক এ স্যান্ডউইচ আমাদের থাকতে হবে, ওপরটা পাউরুটি, নিচে পাউরুটি, ভেতরে ভেতরটা অন্য কিছু। এইভাবে যদি আমরা কাটাতে পারি তাহলে কি হবে? একদিন না একদিন ঠিক আমাদের মনের মধ্যে যে যে একটা অজ্ঞানতার ভেদ আছে, অজ্ঞানতার আবরণ আছে, সেটা একেবারে চলে যাবে। আপনাদের সঙ্গে আমার আবার মঙ্গলবারে দেখা হবে। মঙ্গলবারে আমরা শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা আলোচনা করব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মকথা আমরা সবাই মিলে আলোচনা করি। আপনারাও আপনাদের মত পাঠান, আমিও তাতে সমৃদ্ধ হই। ধন্যবাদ, নমস্কার।